সন্দেশখালীতে বিজেপির সভার 3 দিনের মাথায় একই মঞ্চ থেকে পাল্টা শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্দেশখালী বিধানসভার বয়ারমারি ক্লাব গ্রাউন্ডে আয়োজিত এই সভায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতৃত্বরা। বক্তব্যেরই পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার একই জায়গায় সভা করে তৃণমূল কংগ্রেস। তার অভিযোগ, ঘটনাকে বিকৃত করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়েছে বিজেপি। তিনি দাবি করেন, গঙ্গাধর কয়ালের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরেই গোটা ঘটনার অন্য চিত্র সামনে এসেছে। অরূপ চক্রবর্তী তার বক্তব্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান। সভা থেকে তিনি আরো বলেন, বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অথচ যারা বহু বছর ধরে বাংলায় বসবাস করছেন তাদেরই নথি দেখানোর জন্য লাইনে দাঁড় করানো হচ্ছে। আগামী 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গত 21 সালে যা সিট পেয়েছিল তার বেশি সিট পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আপনাদের লক্ষ্মীর ভান্ডার, সন্দেশখালীর মানুষের কাছে সুকুমার সবিতাদের মুখ পরিচিত। তাই ভারতীয় জনতা পার্টি যখন সাম্প্রদায়িক হানাহানির কথা বলে এই সন্দেশখালীর মাটিতে, আমরা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলি। সুকুমার বেশি ঝুমুর দলের নৃত্য গোষ্ঠী আছে যারা সরকার থেকে ডাইরেক্ট ভাতা পেয়ে থাকেন। বিধবা ভাতা আমরা 2 ব্লকে মিলে প্রায় 10,000-এর উপরে। যারা এসছেন অত্যন্ত দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে, বন্দে মাতরম, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার প্রিয় নেতা। দেখুন, 2024-এর পর বারবার এটা প্রমাণিত হয়েছে, সন্দেশখালীর আন্দোলন সেদিন বিজেপির ছিল একটা মিথ্যা আন্দোলন, এবং সে সময় আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলে এসেছিলেন এটা বিজেপির একটা গেম প্ল্যান। আজকে নয়, ঠিক পার্লামেন্ট ইলেকশনের পরে এটা প্রমাণ হয়েছিল। মায়েদের স্বীকারোক্তি, মায়েদের উপস্থিতি এবং আজকের নতুনভাবে প্রমাণ করালো সেদিন বিজেপির এটা ছিল একটা চক্রান্ত। সন্দেশখালীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে ছিল, আছে, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে প্রাক লগ্নে দাঁড়িয়ে আজকের এই জনসভা প্রমাণ করালো এই জেলার জয়ের রথটা শুরু হবে সন্দেশখালীর জয়ের মধ্য দিয়ে। আজকে মূলত ভারতীয় জনতা পার্টি থেকে বিভিন্ন নেতৃত্বস্থানীয় এবং সেদিন যারা সন্দেশখালী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ইভেন প্রধানমন্ত্রীর প্রতিবাদ সভায় বা জনসভাতে যারা উপস্থিত ছিল, সেই 5 জন প্রতিনিধি থেকে 3 জন আজকে 1000 কর্মী সমর্থক নিয়ে আজকে আমাদের এই মঞ্চে যোগদান পার্সেন্টেজ আমরা সুনিশ্চিত যে এই বিধানসভা আমরা 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। ভালো বক্তব্য রাখেন, বীরবা ম্যাডাম এসছেন, আমরা আজকে ওনাদের মুখ দিয়ে আমি শুনবো। আমি শুধু আপনাদের মানুষের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে হয়ে। আমি সন্দেশখালীর মায়েদের কাছে প্রশ্ন রাখতে চাই, 2024-এর প্রাক লগ্নে দাঁড়িয়ে সন্দেশখালীকে এখন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ব্যানার্জি, বন্দে মাতরম।
যারা এসছেন প্রত্যন্ত দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে। এখন